গল্পের শুরুতে আমরা দেখি আন্না নামের এক সিঙ্গেল মাদার ও তার ছোট্ট মিষ্টি ছেলে সায়ন। তাদের সম্পর্কটা ছিল খুবই সুন্দর। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু সায়ন ছিল খুবই জেদি। সে এই বৃষ্টির মধ্যে বাইরে গিয়ে সুইমিং করতে চায়। আন্না তাকে আদর করে বুলিয়ে বলে যে বাবা, বাইরের আবহাওয়া ভালো না, তুমি ঘরেই থাকো। সে যখন সায়নের জন্য রান্না করে যায় সকালে নাস্তা তৈরি করতে, তখন দেখে এক অদ্ভুত ঘটনা। আন্না লক্ষ্য করে যে ফ্লোরের উপর দিয়ে জল গড়িয়ে আসে। সে ভাবলো হয়তো ট্যাপ খোলা, কিন্তু জানলা দিয়ে সে যখনই তাকালো তখনই দেখে এক অদ্ভুত ঘটনা। 3 তলার জানলা দিয়ে সমুদ্রের নোনা জল হু হু করে ভিতরে ঢুকছে। ঠিক তখনই বিল্ডিং এর মাইকে ঘোষণা করা হচ্ছে জল 3 তলা পর্যন্ত ডুবে গেছে। লিফট বন্ধ, কারণ বিদ্যুৎ নেই। সবাইকে সিঁড়ি দিয়ে উপরে একটা নির্দেশ দেওয়া হয়। আন্না তখন ব্যাগ গোছাচ্ছিল, তখন তার ফোনে এসে একটি ফোনের ওপাশ থেকে এক ব্যক্তি জানায় সে ডারউইন কোম্পানি থেকে বলছে এবং তাদেরকে উদ্ধার করতে চায়। তবে একটি শর্ত, সাথে কোনো ব্যাগ বা জিনিসপত্র নেওয়া যাবে না। আন্না ভয় পেয়ে যায়। সে সায়নকে ডাকতে গিয়ে দেখে যে ছেলে নেই। সায়নের একটি স্বভাব ছিল যে ভয় পেয়ে গিয়ে সে আলমারির ভিতরে লুকিয়ে পড়ত। আন্না তাকে খুঁজে বের করে এবং ছেলেকে কাঁধে নিয়ে সিঁড়ির দিকে দৌড়াতে শুরু করে। সিঁড়িতে গিয়ে দেখে সে অদ্ভুত ঘটনা। সিঁড়িতে একদম মানুষের উপচে পড়া ভিড়, মেইন সিঁড়ি দিয়ে উপরে ওঠা অসম্ভব। তখন সে অন্য একটি সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে। এখানে আমরা দেখি আন্নার এক মাতৃত্বের অসাধারণ রূপ। চারিদিকে ধ্বংসলীলা, মানুষ মারা যাচ্ছে, কিন্তু সে সায়নকে সাহস দেখানোর জন্য তার প্রিয় গান ও গল্প শোনায়। এই সময় এক বিশাল বড় ঢেউ বিল্ডিং এ আছড়ে পড়ে এবং তারা দুজনে জলের নিচে তলিয়ে যায়। আন্না জলের নিচে সায়নকে খুঁজে পায়, কিন্তু সায়ন তখন অজ্ঞান ছিল। ঠিক সেই মুহূর্তে হিজো নামের এক ব্যক্তি তাদেরকে উদ্ধার করে নিরাপদ ফ্লোরে নিয়ে যান এবং হিজো জানায় সে সিকিউরিটি টিমের লোক এবং সে সায়নকে সিপিআর দিয়ে বাঁচিয়ে তোলে। এখানে হিজো কন্যাকে বলে সে বড় আসল সত্য কথা। সে বলেন যে আন্টার্কটিকা এক বিশাল উল্কাপিণ্ড আছড়ে পড়েছে, যার ফলে পৃথিবীর সব বরফ গলে গেছে। আজ পৃথিবীর শেষ দিন। আন্না অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে আমরা কোথায় যাচ্ছি? হিজো বলেন, আন্না, আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনি একজন স্পেশাল ইঞ্জিনিয়ার যিনি রোবটের ভেতরে আবেগ বা ইমোশন তৈরি করতে পারেন। আমরা আপনাকে মহাকাশ রিসার্চ সেন্টারে নিয়ে যেতে চাই। কিন্তু হিজো আর এক হৃদয়ের বিদক কথা বলে, সায়নকে মহাকাশযানে নেওয়া যাবে না। আন্না তখন কান্নায় ভেঙে পড়েন এবং তার হাত পা ধরে অনুরোধ করতে শুরু করেন। এরই মাঝে সায়ন খুব অসুস্থ হয়ে পড়ে। তার সুগার লেভেল কমে যায়। আন্না অন্য হয়ে ওষুধ খুঁজতে থাকে। তখনই হিজো বিরক্ত হয়ে বলে, এই বাচ্চার জন্য এত কষ্ট করছেন কেন? আপনি চাইলে তো সায়নের মতন আরো একটা কপি বানিয়ে নিতে পারেন। ওসব মেমোরি তো আপনার কাছে ব্যাকআপ আছে। আন্না অবাক হয়ে যায় এবং হিজোর কথায়। কিছুক্ষণ পর সায়ন তার মাকে এক অদ্ভুত প্রশ্ন করে, মা, গত কয়েকদিন ধরে আমার বয়স 6 বছরই কেন? আমি কেন বড় হচ্ছি না? আন্না তখন তাড়াহুড়ো করে বিষয়টিকে প্রত্যাহার করে। ওই সময় হেলিকপ্টার ছাদে চলে আসে এবং রেস্কিউ টিমের লোকেরা আন্নাকে জোর করে তুলে নেয়, কিন্তু সায়নকে তখন সে নিচেই ফেলে রেখে চলে যায়। আন্না চিৎকার করতে থাকে, কিন্তু কেউ শুনে না তার কথা। তারা হিজোকে গুলি করে মেরে ফেললে। আন্নার রকেট তখন মহাকাশযানে উড়ে যাচ্ছে। সে দেখলো পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। হঠাৎ আমরা দেখি আন্না আবার একই বিছানায় ঘুম থেকে উঠে, ঠিক সেই আগের মতো জানলা দিয়ে জল ঢুকছে। সেই অ্যানাউন্সমেন্ট চলছে। দর্শকরা ভাবতো এটা তো আন্নার কোনো স্বপ্ন ছিল, কিন্তু না। আন্না আবার বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। সে তার টি শার্টের দিকে তাকিয়ে দেখে যে সেখানে একটা নম্বর লেখা 787। আগের বার এটি ছিল 497। সে সায়নকে নিয়ে আবারও পালানোর চেষ্টা করে। আবার সেই একই ঘটনা ঘটে। বন্ধুরা, এটা কোনো আসল সত্যি হলে আন্না কোনো মানুষ নয়, সে হচ্ছে এআই রোবট। পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। মহাকাশে থাকা বিজ্ঞানীরা আন্নার মতন রোবটদের উপর পরীক্ষা চালাচ্ছে। আন্নার গেঞ্জিতে থাকা নম্বরগুলো হলো সে কতবার পরীক্ষায় ফেল করেছে তার রেকর্ড। বিজ্ঞানীরা দেখতে চাচ্ছে এই রোবট বিপদের সময় নিজের প্রাণের মায়া ছেড়ে তার সন্তানের জন্য কতটা মমতা দেখাতে পারে। সায়ন আসলে একটি কম্পিউটার প্রোগ্রাম, তাই ওর বয়স বাড়ে না। এই পুরো দৃশ্যটি ছিল একটি ভার্চুয়াল রিয়েলিটি ও সিমুলেশন। আন্নাকে বারবার মেমোরি রিসেট করে একই বিপদে ফেলা হচ্ছে, শুধু এটা দেখার জন্য সে তার মানুষের মতো নিখাত ভালোবাসা তৈরি করতে পারছে কি পারছে না। এই মুভিটি এখানেই শেষ হয়ে থাকলো। যদি আপনার এই মুভিটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন।